হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা এখন যে ক্লাসটা করব সেটা হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। আজকে আমাদের ক্লাস 10-এ এসে পৌঁছেছি। অলরেডি ক্লাস 9টা ক্লাস আমাদের হয়ে গেছে। তোমরা যারা এখনও বাকি ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে লাইন বাই লাইন প্রত্যেকটা ক্লাস সিরিয়াল ওয়াইজ তোমরা দেখে নাও। কেমন? চলো, যেটা আমাদের 32 দিনের একটা সিরিজ চলছে 24 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত। তো এক মাস ধরে প্রতিদিন 3টে করে ক্লাস হবে। সকাল 9টায় হবে আমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, ট্রান্সলেশনের ক্লাস। দুপুর 2টোয় হবে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। সন্ধ্যে 7টায় হবে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। ওকে, চলো এখন সন্ধ্যে 7টা। ওকে, এখন আমাদের টাইম সন্ধ্যে 7টা। চলো দেখা যাক। তো আমরা প্রেসিজ করব, আমরা সময় নষ্ট না করে দেখি প্রেসিজ রাইটিং করতে গেলে আমরা কি করি। আমরা যে মেন প্যাসেজ যেটা রয়েছে, প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটাকে একবার ওভারঅল আমরা পড়বো, পড়েকে বোঝার চেষ্টা করব, এর মিনিংটা কি আছে, বাংলা মিনিংটা বোঝার চেষ্টা করব। তারপর আমরা এর স্যার মেন পয়েন্টগুলোকে দেখব, যে কোন মেন পয়েন্টগুলোকে নিয়ে এই প্রেসিটাকে তৈরি করা যেতে পারে। তারপর সেই মেন পয়েন্টগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা ছোট্ট প্রেসি লিখবো। তারপর সেই প্রেসিটাকে স্যার সুন্দর করে একটা টাইটেল দেব। টাইটেলের কয়েকটা অপশন আমি তোমাদের জন্য রাখি সব সময়, যাতে করে তোমরা ভাবতে পারো যে এরকম এরকম ভাবে আমরা ভাবতে পারি। এই 4টাই যে ফাইনাল, বা এই 5টাই যে ফাইনাল, বা এই 3টাই যে ফাইনাল, এরকম কোনো ব্যাপার নেই। এরকম করে ভাবতে শেখাচ্ছি তোমাদের, যাতে করে তোমরা নতুন করে নতুন টাইটেল তৈরি করতে পারো। এই যে বাংলায় বলা মানে কি করে পড়বো, কি করে পড়া, অন্য এই প্যাসেজগুলো না আসলে কি করে আমরা হ্যান্ডেল করব, মেন পয়েন্টগুলো কি করে খুঁজে পাবো। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা শিখছি। চলো দেখা যাক, শুরু করা যাক। বলছে ইফ উই রান থ্রু অল দ্য গ্রেট নেমস, ইফ উই রান থ্রু অল দ্য, রান থ্রু মানে যদি আমরা কি করো, তুমি যদি কিসের মধ্যে দিয়ে যাও, যদি আমরা রান থ্রু করি, মানে আমরা মধ্য দিয়ে যাই কিসের, অল দ্য গ্রেট নেমস। যদি আমরা অনেক মহান নামগুলোকে, অনেক মহান নামের মধ্য দিয়ে যদি আমরা যাই, মানে অনেক মহান ব্যক্তিদের নাম লেখা আছে, তাদের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, তাহলে অফ দ্য ওয়ার্ল্ড, এই মহান নামগুলো কোথাকার, শুধু দেশের তা নয় স্যার, এরা যদি গোটা বিশ্বের মহান নামগুলোর মধ্যে দিয়ে যায়, অ্যান্ড থিঙ্ক অফ অল দ্য গ্রেট থিংস, এবং তারা এই যে গ্রেট নেমগুলো যারা, তাদের সাথে যদি গ্রেট থিংস যেগুলো রিলেটেড, তাদের অ্যাক্টিভিটিগুলো, গ্রেট অ্যাক্টগুলো যেগুলো রিলেটেড, সেগুলো যদি আমরা কি করি, মেন হ্যাভ ডান, তারা যে কাজগুলো করেছে তাদের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, বা তার মধ্যে দিয়ে যদি যাই, উই শ্যাল ফাইন্ড, তাহলে আমরা খুঁজে পাবো। কি খুঁজে পাবো? নাথিং, আমরা কিছুই খুঁজে পাবো না। কি? টু স্টিয়ার দ্য হিউম্যান হার্ট, এমন কিছুই খুঁজে পাবো না। স্টিয়ার মানে নাড়া দেওয়া। কি দেওয়া? নাড়া দেওয়া। টু স্টিয়ার দ্য হিউম্যান হার্ট, আমার মানুষের মনকে নাড়া দেওয়ার মতো এমন কিছু খুঁজে পাবো না, যদি আমরা গোটা বিশ্বের সেই ব্যক্তিগুলোকে দেখি যারা গ্রেট, যাদের অ্যাক্টিভিটিগুলো গ্রেট, তাহলে সেইগুলো কি করে পাবো না, তাদের মধ্যে আমরা কিছুই খুঁজে পাবো না যেটা মানুষের মনকে নাড়া দেয়। লাইক দ্য স্টোরি, এই গল্পের মতো। কার স্টোরি? কার স্টোরি? জন আর্কের যে গল্প, তার মতো করে অন্য কোনো গল্প মানব হৃদয়কে এতটা নাড়িয়ে দিতে পারে না। সি ডিড নট লিভ, মানে তিনি কি করেননি? বাঁচেননি। কতদিন বাঁচেননি? বিয়ন্ড হার টিনস মানে টিনেজ, তার মানে তিনি কৈশোরকালটা পার করতে পারেননি। তার মানে তিনি কৈশোর অবস্থাতেই কি করা গেছেন? বিয়ন্ড মানে ছাড়িয়ে প্রিপোজিশন, বিয়ন্ড হার টিনস, তাহলে ছাড়িয়ে তিনি তার টিনেজার এজ যেটা, তার টিনেজার এজটা তিনি কৈশোর অবস্থাকে তিনি পার করতে পারেননি। অ্যান্ড অল হার গ্রেটনেস, তার সমস্ত যে মহানুভবতা, এই যে গ্রেট অ্যাক্টিভিটি বলি, গ্রেটনেস, কেম ইন এসেছিল টু শর্ট ভিভিড ইয়ার্স, তাহলে এসেছিল কতর মধ্যে? ইন টু শর্ট ভিভিড ইয়ার্স, দুটো গৌরবময় বছরের মধ্যে।
দুটো ভিভিড মানে এখানে কালারফুল নয়, এখানে বলতে পারি গৌরবময়। এখানে কি স্যার? গৌরবময় বা উজ্জ্বল 2 বছরের মধ্যে। বাট ইন দোজ 2 ইয়ার্স, বাট ইন দোজ, কিন্তু এই 2 বছরের মধ্যে she made herself the wonder of the world, তাহলে বিশ্বের মধ্যে একটা ওয়ান্ডার সৃষ্টি করে দিয়েছিল, একটা নাড়া দিয়ে দিয়েছিল, তাই না? সে স্টার্টলড, সে কি করে দিয়েছিল? চমকে দিয়েছিল। কাকে বলো? ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। কাকে চমকে দিয়েছিল? ফ্রান্সকে এবং ইংল্যান্ডকে, মানে এদের দুজনকেও। শুধু যে ওয়ান্ডার করে দিয়েছিল কাকে? বিশ্বকে, তা নয়, তার পাশাপাশি সে ফ্রান্স এবং ইংল্যান্ডকেও কি করে দিয়েছিল? স্টার্টল মানে অ্যাস্টনিশড, হ্যাঁ, তাদের সারপ্রাইজ করে দিয়েছিল, অ্যাস্টাউন্ড করে দিয়েছিল। সি struck dismay in the hearts of kings and lifted up the hearts of the common people। দেখো এখানে কাজগুলো দেখি, তাহলে কি হচ্ছে? সি মেড হারসেলফ দ্য টু ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডে ওয়ান্ডার করেছিল, ফ্রান্স এবং ইংল্যান্ডকে কি করেছিল? সারপ্রাইজ বা শকড করে দিয়েছিল। সি স্ট্রাক ডিসমে ইন দ্য হার্টস অফ কিংস। স্ট্রাক ডিসমে মানে তিনি ভয় পাইয়ে দিয়েছিল। কাদের মনে? হার্টস মানে মন, এখানে কাদের মনে ভয় পাইয়েছিল? রাজাদের মনে। অ্যান্ড এবং তার সাথে সাথে কি করেছিল? লিফটেড আপ মোটিভেটেড করে দিয়েছিল। কাদের? দ্য হার্টস অফ কমন পিপল, সাধারণ মানুষের যে মন, সেই মানুষের মনকে মোটিভেটেড করে দিয়েছিল, তাদের মনকে লিফট আপ করে দিয়েছিল। সি লেড আর্মিজ, সে আর্মিকে কি করেছিল? লিড করেছিল। ইনটু ব্যাটলস, যুদ্ধে আর্মির লিডার হিসাবে, কমান্ডার হিসাবে সে কি করেছিল? সে কাজ করেছিল। সে মানুষকে, সাধারণ কমন পিপল মানে সাধারণ মানুষকে মোটিভেট করেছিল, রাজাদের মনে ভয়ের সৃষ্টি করেছিল, গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। ফ্রান্স এবং ইংল্যান্ডকে কি করে দিয়েছিল? সারপ্রাইজড করে দিয়েছিল বা অ্যাস্টাউন্ড করে দিয়েছিল। অ্যান্ড গেইন গ্রেট ভিক্টরিজ, এবং কি করেছিল? সে জয়লাভ করেছিল। গেইন মানে অর্জন করেছিল বা জয়লাভ করেছিল। কি? গ্রেট ভিক্টরিজ, বড় ধরনের ভিক্টরি সে জয়লাভ করেছিল। কোথায়? যুদ্ধে যখন সে কি করেছিল? আর্মিকে লিড করেছিল। লিড থেকে লেড। সি রেইজড হার কান্ট্রি আপ ফ্রম, সে কি করেছিল? তার রেইজ করা মানে তুলে ধরা, তার নিজের দেশকে তুলে ধরেছিল। কোথা থেকে? ফ্রম মাইজারি মানে দুঃখ দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে সে তার দেশকে তুলে ধরেছিল, মানে সেখান থেকে বের করে এনেছিল। অ্যান্ড এবং কি করেছিল? গেভ ইট হোপ অ্যান্ড কনফিডেন্স, সে মাইজারি দুঃখ দুর্দশাগ্রস্ত দেশকে আবার নতুন করে হোপ দিয়েছিল, নতুন করে কনফিডেন্স জাগিয়েছিল তাদের মনে। সেই দেশবাস যারা পিপল, তাদের মনে সে একটা নতুন করে হোপ, নতুন করে একটা কনফিডেন্স জাগিয়েছিল। অ্যাজ এ রিওয়ার্ড, তার ফল মানে পুরস্কার হিসাবে, অ্যাজ এ রিওয়ার্ড, মানে রিওয়ার্ড কখন বলি আমরা? যখন কোনো কাজ করি তার ফলস্বরূপ কিছু দেওয়া হয়, তাহলে অ্যাজ এ রিওয়ার্ড, তার মানে তার ফলস্বরূপ তাকে কি করেছিল? দে মানে এখানে কারা? এই যে আমাদের দেশের লোকের কথা বললাম, যে মাইজারি আর গেভ হোপ দ্য কনফিডেন্স, যাদের মনে আশা দেখিয়েছিল, তারা তাকে রিওয়ার্ড হিসাবে কি দিয়েছিল? টুক দিস ম্যাচলেস গার্ল and put her in the fire। সে তার সেই ম্যাচলেস গার্ল মানে তুমি পাবে না, হাজারেও খুঁজে পায় না বললাম না, যে হাজারের মধ্যেও তুমি একজনকে খুঁজে পাবে না, এরকম ম্যাচলেস একজন অনবদ্য একজন মানে মেয়েকে তারা কি করেছিল? পুট হার ইন দ্য ফায়ার, আগুনে ফেলে দিয়েছিল। অ্যান্ড স্যাট রাউন্ড চারপাশে বসেছিল। কি করে? when she was burned, যখন তাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, যখন তাকে আগুনে ফেলে মারা হচ্ছিল, তখন জনগণ পাশে বসে চুপ করে বসেছিল। কি? এটাই তাকে রিওয়ার্ড দেওয়া হয়েছিল। মানে এটা একটু যদি বলি আমরা আইরনিক্যাল কিছুটা, এটা কিছু স্যার কি আইরনিক্যাল, যে তাকে এটা তার পুরস্কার দেওয়া হয়েছিল, ভালো কর্মের ফল তাকে কি করা হয়েছিল? মারা হয়েছিল, তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এই জোন আর্ক যে একজন মহিলা, তাকে কি করা হয়েছিল? সে এতগুলো অ্যাক্টিভিটি করেছিল, এত ভালো ভালো গ্রেট ওয়ার্ক করেছিল, তার ফলস্বরূপ তাকে কি করা হয়েছিল? আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। ওকে, চলো
তাহলে এই একটা গল্প, সুন্দর গল্প আমরা পড়ে নিয়েছি সুন্দর করে। এবার আমরা দেখব যে এর মধ্যে কোন মেন পয়েন্টগুলোকে, এই প্যাসেজটা যদি দেখি না, এই প্যাসেজটা যদি খুব পড়ো, যারা যারা ভালো পারো প্রেসি করতে, যারা ভালো প্রেসি করতে পারো, তারা একটা জিনিস খুব ভালো বুঝতে পারবে যে স্যার এই ধরনের প্রেসিতে না, এই ধরনের প্রেসিতে সাধারণত কি হয় যে চট করে খুঁজে পাওয়া যায় না। যদি আমরা কোনো ন্যারেটিভ পেশিগুলো দেখি বা ডেসক্রিপটিভ পেশিগুলো দেখি, সেখানে আমরা প্রিন্সিপাল ক্লজগুলোকে খুঁজে পেতে পারি খুব সহজে। কিন্তু এখানে দেখলে মনে হয় প্রত্যেকটা লাইনেই কি আছে স্যার, প্রত্যেকটা লাইনই এখানে যেন স্যার ইম্পর্ট্যান্ট, কোনো জায়গাটাকে যেন বাদ দেওয়া যাবে না। এই ধরনের পেশিকে বলে স্যার কি, এই ধরনের পেশিকে বলে স্যার রিফ্লেকটিভ পেশি। কি বলে? রিফ্লেকটিভ পেশি। কি বলে? রিফ্লেকটিভ পেশি। রিফ্লেকটিভ পেশি। এই রিফ্লেকটিভ পেশি হলে প্রত্যেকটা লাইন তোমার মনে হবে যেন সবটাই কি যেন স্যার, প্রত্যেকটা লাইনই যেন ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে কি করতে হবে? এখানে আমাদের বুঝতে হবে যেটা, যে প্রত্যেকটা লাইনকে পড়ে তার জিস্টটা বের করতে হবে, প্রত্যেকটা লাইনের জিস্টটা বের করে নিতে হবে, তাহলেই আমাদের ব্যাপারটা আমরা করে নিতে পারবো। বা আরো যদি ব্যাপারটাকে তোমাকে আরো যদি সিম্পলিফাই করতে চাই, প্রত্যেকটা লাইনে দেবে একটা করে কিওয়ার্ড আছে। কি বললাম? কিওয়ার্ড আছে। যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের যারা স্টুডেন্ট, তারা খুব ভালো রিলেট করতে পারবে। ওদের একটা কিওয়ার্ড কথাটা ওদের খুব পপুলার ওদের মধ্যে, যে স্যার যদি আপ টু 9-10 যদি দেখা যায়, ওদের যে ইংলিশ লিটারেচারে যে মার্কসটা দেওয়া হয় কিসের উপরে? বেসড অন কিওয়ার্ডস। যে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এবার তুমি কয়েকটা যদি কিওয়ার্ডস থাকে, তাহলে দেখবে 90 to 95% মার্কস দেওয়া হয়। ওভারঅল পড়া বা সেই ব্যাপারটা দেখে না ওরা, অতটা দেখা হয় না এখানে, যতটা কিওয়ার্ডসকে এমফাসাইজ করা হয়। ঠিক তেমনভাবে আমরা যদি এখানে কিওয়ার্ডসগুলোকে ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমাদের এই রিফ্লেকটিভ পেশিটাকে হ্যান্ডেল করাটা খুব সহজ হয়ে যাবে। চলো দেখো, আমি একটু তোমাদের বলে বলে দেবো, একটু সুন্দর করে ভাববে। যদি মনে হয় যে না ডিফিকাল্ট মনে হচ্ছে, আবার রিরিড করবে পুরো প্যাসেজটাকে, আবার রিওয়াইন্ড করে দেখে নেবে, তাহলে ব্যাপারটা আশা করি অসুবিধা হবে না। জাস্ট আ মিনিট। আমি কেমন? চলো তো দেখি, ইফ উই রান থ্রু অল গ্রেট নেমস অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড থিঙ্ক অফ অল দ্য গ্রেট থিংস মেন হ্যাভ ডান, উই শ্যাল ফাইন্ড নাথিং স্টিয়ার হিউম্যান হার্ট লাইক দ্য স্টোরি অফ জন আর্ক। তাহলে আমরা এটা বলতে পারি যে স্যার এই লাইনটার এইটুকুটাই আসল জিনিস, যে জন আর্কের গল্পের মতো এমন কোনো গল্প মানুষকে নাড়া দেওয়ার মতো আর খুঁজে পাওয়া যায় না। এটাই স্যার এখানকার কি মেইন পয়েন্ট, এটা আমরা বলতে পারি। যদি দেখো পড়লে এটা বুঝতে পারবে স্যার এটা এখানকার কি স্যার মেন পয়েন্ট। তারপরে দেখো, যদি দেখি এই লাইনটার দেখো, ইন 2 শর্ট ভিভিড ইয়ার্স, এই দুটো বছর সে বেঁচে ছিল। তাহলে এই 2 বছরে সে কি কি করেছিল, সে 2 বছরে কি কি করেছিল, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সে কি করেছিল? সি মেড হারসেলফ দ্য ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। সে ওয়ার্ল্ডকে নিজের কাছে ওয়ান্ডার হিসেবে প্রুভ করেছিল। সি স্টার্টল, সে চমকে দিয়েছিল কাকে? ফ্রান্সকে অ্যান্ড ইংল্যান্ডকে। সি স্টাক ডিজমে ইন দ্য হার্টস অফ দ্য কিংস, সে রাজাদের মনে ভয় ঝরিয়ে দিয়েছিল। অ্যান্ড লিফটেড আপ the hearts of the common people. She led armies into the battle and gained great victories. ওকে, তাহলে স্যার আমরা এই কটা পয়েন্ট, যে 2 বছরে সে কি করেছিল, এই কটা কাজ সে করেছিল, এই কটা কাজ করেছিল, তাই না? এবার কি স্যার রেজাল্ট হিসাবে কি হলো? অ্যাজ এ রিওয়ার্ড, এই যে দেখো তার ফলস্বরূপ হিসাবে তারা কি দিয়েছিল? এই ম্যাচলেস গার্লকে তারা কি দিয়েছিল বলো? পুট হার ইন দ্য ফায়ার অ্যান্ড স্যাট অ্যারাউন্ড হোয়েন সি ওয়াজ বার্নড। তখন তাকে যদি দেখি, তার রিওয়ার্ড হিসাবে কি দেওয়া হয়েছিল? তাকে সি ওয়াজ বার্নড। তার ফলস্বরূপ তাকে কি করা হয়েছিল? তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল।
তাহলে এই কটা যদি আমরা কিওয়ার্ডকে দেখি তাহলে তার মনে হয় স্যার সবগুলো কি লিখে দেবো, না সবগুলো লিখবো না, এই লেখার প্যাটার্নটাই তোমাদেরকে দেখতে হবে। আমরা আগে ওভারঅল করলাম, দেখো প্রত্যেকটা লাইনকে আমাকে এখানে মার্ক করতে হয়েছে, প্রত্যেকটা লাইনকে এখানে কি করতে হয়েছে স্যার, আমাকে মার্ক করতে হয়েছে। তাহলে এই ধরনের রিফ্লেক্টিভ প্যাসেজ যদি প্রত্যেকটা লাইনই মার্ক করতে হয় তাহলে কি করে সর্ট করব? তাহলে আমরা এই লাইনটাকে একটা লাইনে লিখবো সেন্টেন্সে, আর এই 2 বছরে সে কি কি করেছিল শর্ট শর্ট করে লিখে দেবো, আর নিচে একটা লাইন লিখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো কি করে করব। বলছে জন আর্কস শর্ট লাইফ, পুরো গল্পটা এই জন্য পড়া দরকার খুব প্যাসেজটাকে। তাহলে বলছে জন আর্কের শর্ট লাইফ, এই যে শর্ট লাইফ, জন আর্কের শর্ট লাইফ কি করেছে, লেফট ফেলেছিল, কি ফেলেছিল, আর লাস্টিং ইম্প্যাক্ট, একটা বড় ধরনের প্রভাব ফেলেছিল কাদের মনে, অন দ্য হিস্ট্রি, ইতিহাসে, ইতিহাসের পাতায় একটা বড় ইম্প্যাক্ট প্রভাব ফেলেছিল। ইন জাস্ট 2 ইয়ার্স, 2 বছরেই, সময়টাকে কমা দিয়ে আলাদা করে দিয়েছি, সি সাবজেক্ট অ্যামেজড দ্য ওয়ার্ল্ড, সি অ্যামেজড দ্য ওয়ার্ল্ড, সে ওয়ার্ল্ডকে চমকে দিয়েছিল, বাই ইন্সপায়ারিং কমন পিপল, মানুষকে কি করে মোটিভেট করে, ইন্সপায়ার করে, ফ্রাইটেনিং দ্য কিংস, রাজাদের ভয় দেখিয়ে, লিডিং আর্মিজ, আর্মিকে পরিচালিত করে, অ্যান্ড ব্রিঙ্গিং হোপ টু ফ্রান্স, ফ্রান্সের কাছে একটা হোপ এনে, আশার সঞ্চার করে দিয়ে। দেখো তাহলে মাঝখানের এই যে একটা লাইন কত শর্টে লিখলাম আমরা, শুধু তার অ্যাক্টিভিটিগুলোকে দেব, কি দেব, শুধু তার অ্যাক্টিভিটিগুলোকে দেব, কমা দিয়ে দিই, এই 2 বছরের মধ্যে সে কি কি করেছিল, এই 2 বছরের মধ্যে সে কি কি করেছিল। তাহলে ওটাকে আমরা কি করেছি স্যার, দেখো এই যে শর্ট করে, ইন জাস্ট 2 ইয়ার্স সি অ্যামেজড, এই যে করেছিলাম, সি অ্যামেজড দ্য ওয়ার্ল্ড, ইন্সপায়ারিং কমন পিপল, ফাইটিং, এগুলো কমা দিয়ে আমরা কি করেছি, এরকম বলে নাউন ইন অ্যাপোজিশন, কমা দিয়ে দেখো এই যে সবগুলোকে ভার্ব ফর্ম আছে, ভার্বগুলোকে V1 প্লাস আইএনজি আছে, জিরান্ড করে পাশে বসে দিয়ে করেছি, কেমন। নেক্সট দেখো, ডেসপাইট হার গ্রেট অ্যাচিভমেন্টস, ডেসপাইট হার মানে ডেসপাইট মানে কি, ইনস্পাইট অফ, ডেসপাইট ইকুয়াল টু ইনস্পাইট অফ, ডেসপাইটের সাথে অফ বসে না আমরা জানি, ইনস্পাইটের সাথে অফ বসে, তাহলে ডেসপাইটের জায়গায় আমরা ইনস্পাইট অফ বসাতেই পারি, একই মিনিং। তাহলে ইনস্পাইট অফ হার গ্রেট অ্যাচিভমেন্টস, মানে তার এই যে গ্রেট অ্যাচিভমেন্টসগুলো ছিল, এই যে গ্রেট অ্যাচিভমেন্টসগুলো ছিল, সি ওয়াজ সাবজেক্ট, সি ওয়াজ ট্র্যাজিক্যালি বার্নড, তাহলে তাকে কি করা হয়েছিল স্যার, তাকে কি করা হয়েছিল, খুব দুঃখজনকভাবে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, কোথায়, অ্যাট দ্য স্টেক অ্যাজ এ রিওয়ার্ড ফর হার কারেজ, তার সাহসিকতার রেজাল্ট হিসাবে, তার রিওয়ার্ড হিসাবে, তাকে ফলস্বরূপ হিসাবে কি দেওয়া হয়েছিল, তাকে ট্র্যাজিক্যালি বার্ন, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অ্যান্ড হিরোইজম, তার হিরোইজমের জন্য। তাহলে দেখো, তাহলে এই জায়গাটুকু কি করলাম, এই যে এখানে দেখো, রিওয়ার্ড টি টুক ম্যাচলেস গার্ল পুট হার ফায়ার অ্যান্ড সেট অ্যারাউন্ড দ্য অ্যান্ড শি ওয়াজ বার্নড, তাহলে এই যে রিওয়ার্ড হিসাবে তাকে কি করা হয়েছিল, তার হিরোইজমের জন্য কি করা হয়েছিল, হ্যাঁ, তাই হিরোইজম, এই যে দেখো, সি রেইজড হার কান্ট্রি মাইজারি গেভ ইট হোপ ইন কনফিডেন্স, এটা একটা হিরোইজম অ্যাক্টিভিটি, এটাকে আমরা খুব শর্ট করে কি করে লিখেছি, যে ডেসপাইট হার গ্রেট অ্যাচিভমেন্ট সি ওয়াজ ট্র্যাজিক্যালি বার্নড। এটা যদি কেউ আরও শর্ট করতে চাও, এই শেষের লাইনটাকে করা যাবে, করলেই যে খুব শর্ট হয়ে যাবে এরকমও নয়, করা যেতেই পারে। একটা জিনিস মাথায় রাখবে, আমি বলে রাখি, অনেকের মাথায় এটা প্রশ্ন আসতে নাও পারে, যদি আমরা এরকম দেখি যে স্যার যদি কোথাও আমরা রিফ্লেক্টিভ প্রেসি পেয়েছি, তো রিফ্লেক্টিভ প্রেসি পেলে স্যার কি করব, আমাদের মেন প্যাসেজের সাথে আমাদের প্রেসিসটা অনেকটা শর্ট হয়ে যেতে পারে, সেটা 1/3 ওয়ার্ড লিমিট ম্যাচ নাও করতে পারে। কি বললাম, এই যে ডেসপাইট হার, এটা আমাদের ওয়ার্ড কাউন্টিং করতে গিয়ে বাড়াতে হয়েছে, নাহলে এটাকে আরও শর্ট করা যেত। তাহলে যদি কি বললাম, যদি স্যার ওইটাকে আরও যদি রিফ্লেক্টিভ প্রেসি হয়, 1/3 ওয়ার্ড লিমিট ম্যাচ নাও করতে পারে, কমে যেতে পারে, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, কারণ মেন আইডিয়াটা প্রত্যেকটা, আমি কি বললাম, এই যে প্রত্যেকটা লাইনের আইডিয়া যেন রিফ্লেক্টিভ প্রেসিতে তোমার থাকে,
তোমার প্যাসেজের জন্য প্রত্যেকটা আইডিয়া, প্রত্যেকটা কিওয়ার্ড যেন থাকে, তাহলেই তুমি মার্কসটা গেইন করে যাবে। ওকে, আচ্ছা। যদি অনেকে বলবে স্যার, এই যে অনেকে আবার দেখছি কমেন্ট করছে, স্যার প্রেসিটা তো লেন্দি হয়ে যাচ্ছে, কি প্রেসিটা প্লাস মাইনাস হচ্ছে। আমি বললি 10 to 15 মার্কসের ওয়ার্ডসের প্লাস মাইনাস তোমার করা যায়, 10 to 15 ওয়ার্ডসের প্লাস মাইনাস করা যায়, কেমন? এটাতে কিছু চাপের নেই। ক্লিয়ার? ওকে, চলো তাহলে সুন্দর করে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে কি করবো স্যার? লিখে নেওয়ার পরে আমরা সুন্দর টাইটেল দেবো। দেখো তাহলে কি হচ্ছে, জন আর্ক আ ফ্লেম অফ কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস। বুঝেছে? একটা ফ্লেম অফ কারেজ মানে শিখা, কিসের? সাহসের জ্বলন্ত শিখা, অ্যান্ড তার স্যাক্রিফাইস, এটা নিয়ে একটা গল্প, এটা দেওয়া যেতে পারে। বা আ শর্ট লাইফ আ লাস্টিং ইম্প্যাক্ট, তার জীবনটা যদিও ছোট ছিল সুকান্ত ভট্টাচার্যের মতো, কিন্তু তার ইম্প্যাক্টটা কি ছিল স্যার? লাস্টিং ইম্প্যাক্ট ছিল। আচ্ছা, ফ্রম হোপ টু মার্টিয়ারডম, আশা থেকে তাকে শহীদ, সেখানে হোপ থেকে সে কোথায় যাচ্ছে? মার্টিয়ারডম, তার শহীদ অবস্থায় চলে গেল। আশা থেকে তাকে শহীদ হয়ে যাওয়াটা, এটা জার্নিটা আমরা দিতে পারি নাম। আচ্ছা, বার্নড বাট নট ফরগটেন, জ্বালিয়ে দেওয়া গেছিল কিন্তু তাকে ভুলে যাওয়া হয়নি, কেউ ভোলেনি। জ্বালিয়েছিল কিন্তু কেউ তাকে ভোলেনি। এই সুন্দর করে একটা টাইটেল যে কোনো একটা দিলে, এগুলো ছাড়াও তোমরা অনেক কিছু দিতে পারো, কমেন্ট বক্সে জানাও যদি আমি স্যার এগুলো হবে কিনা, তোমাদের যেগুলো মাথায় আসছে সেগুলো আমি চেক করে রিপ্লাই করে দেবো, কেমন? দ্যাটস অল। যদি মনে হয় যে স্যার আমি তো আজকে আমি 10th ক্লাসে এসে প্রথম ক্লাস করছি, তাহলে বাকি ক্লাসগুলো কোথায় পাবো? ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে নাও। আচ্ছা, তুমি যদি আজকে নতুন হও বলে রাখি, 32 দিনের টানা সিরিজ চলছে, 24শে জুলাই থেকে 24শে আগস্ট পর্যন্ত। দিনে 3টে করে ক্লাস, সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস হচ্ছে আমাদের, কেমন? তাহলে এই কটা ক্লাস তোমাকে রেগুলার অ্যাক্টিভ করো, অ্যাক্টিভ থাকো, প্র্যাকটিস করো রেগুলার। প্র্যাকটিস করতে লিখে যদি কোথাও মনে হয় যে স্যার আমার কারেকশন দরকার, আমার কপিটা কেউ চেক করে দিলে ভালো হতো, পয়সা লাগবে না। আমি কি বলছি, অনেকে বলছে স্যার পয়সা লাগবে কপি চেক করতে, পয়সা লাগবে না। এই নাম্বার স্ক্রল হচ্ছে, সেখানে PDF করে পাঠাও, দুপাশে যেন ফাঁকা জায়গা থাকে। ফাইলটাকে রিনেম করে দেবে, নিজের ফাইলের ক্লাস নাম্বার দেবে, নিজের নাম দেবে, নিজের ডিস্ট্রিক্ট দেবে, বলতে পারলাম? ফাইলের নাম, ক্লাসের নাম্বার দেবে, কত নম্বর ক্লাস করছো, প্রেসি এত নম্বর ক্লাস, নিজের নাম, নিজের ডিস্ট্রিক্ট দিয়ে সুন্দর করে একটা PDF করবে, নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ দেবে যেখানে আমি সাজেশন লিখতে পারবো, তোমার লেখার কোথায় ভুল হলো, গ্রামাটিক্যাল কারেকশনগুলো করে দিতে পারবো। সেটা করে তুমি আমাকে পাঠাও, আমি চেক করে দেবো, একটু টাইম দিও, কেমন? দ্যাটস অল। বাকি ক্লাসগুলো তোমরা করতে থাকো। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব প্র্যাকটিস করতে থাকো তোমরা, নিজের খেয়াল রাখো। টেক কেয়ার, বাই, টাটা।